হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও না, আজকের ভিডিওটা একটা তেলের ভিডিও, যেই তেলটাতে চুল লম্বা হবে এবং চুল পড়া কমবে। যাদের নতুন চুল গজাচ্ছে না তাদেরও এই ভিডিওটা খুবই উপকারী হবে। তোমরা দেখো এই ভিডিওটা। আমি তেলটা 1 মাস ইউজ করেছি, আর করে রেজাল্ট পাওয়ার পর তারপরেই তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখো আমার অনেক নতুন চুল গজিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ঘন। দাঁড়াও তোমাদের খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার চুলটা কতটা ঘন আর সফট হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখো আমি কিভাবে তেলটা বানাচ্ছি, তোমরাও ইউজ করো। তোমরা আশা করছি উপকার ভালোই পাবে। তারপর আমাকে কমেন্ট করো। এই তেলটা বানাতে প্রথমেই লাগবে হলো মেথি আর কালো জিরে, এটা তো তোমাদের সবার বাড়িতেই রয়েছে। তারপরেই লাগবে হচ্ছে যে জবা ফুল। দেখো জবা ফুলগুলোর আমি ওই মাঝখানে শীষটা ছিঁড়ে ফেলে দিয়েছি, আর সবুজ কালারের ডাঁপটাও ফেলে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ, আর লাগবে পান পাতা আর নিম পাতা। নিম পাতাটা যেহেতু এখনও আনা হয়নি, সেই জন্য নিম পাতাটা একেবারে আমি তেলটা তৈরি করতেই তোমাদের দেখিয়ে দেবো দিয়ে। পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে নেবে। আর কালো জিরে আর মেথিটা আর পেঁয়াজটা তিনটে একসাথে নিয়ে তোমরা মিক্সিতেও মিক্স করে নিতে পারো। আমার যেহেতু কিন্তু জল দেবে না, আর আমাদের যেহেতু মিক্সি নেই, সেই জন্য আমি শিলেতেই এটাকে ঠুকে নিচ্ছি। দেখো গাইস, আমি এখানে তেল নিয়ে নিয়েছি। তেল মানে এটা একদম খাঁটি নারকেল তেল। তোমরা এমনি দোকানের বাজারের কেনা তেলও নিতে পারো। আমাদের নারকেল ভাঙিয়ে তেল করে এনেছে, সেই তেল নিয়ে নিচ্ছি। শীতকাল তাই জন্য তেলটা বসে গেছে, রোদে দিয়েছিলাম তাও গলেনি পুরোপুরি। এতটা তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটাকে বসাতে হবে গ্যাসেতে। এই যে দেখো বসিয়ে দিয়েছি। একদম এটা আস্তে রাখবে জোরটা। তারপরে দেখো এই যে দিয়ে দিচ্ছি মেথি, থেঁতো করা মেথি, কালো জিরে আর পেঁয়াজটা। তারপরেই দেখো আমি দিয়ে দিচ্ছি এই যে জবা ফুলগুলো। এটা তারপরে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ। তারপরেই দিয়ে দিচ্ছে এই যে পান পাতাগুলো, ধুয়ে রাখা পান পাতাগুলো, আর দিয়ে দিচ্ছি নিম পাতা। এগুলোকেও ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখো এটা প্রায় হয়েই এসেছে। আর তোমরা চাইলে এতে অ্যালোভেরাও দিতে পারো, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে তাই আমি এটা অ্যালোভেরাটা ইউজ করিনি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তেলটাকে ভালো করে। দেখো আমার তেলটা ছাঁকা হয়ে গেছে, আর ছেঁকে আমি একটা কাচের বয়ামে রেখে দিয়েছি। এটা হচ্ছে মধুর বয়াম, এতেই রেখে দিয়েছি। তোমরা চেষ্টা করবে যে কাচের কিছু শিশিতে রাখার, আর তেলটাকে রোজ রোদে দেওয়ার চেষ্টা করবে। আর আমি এটাকে
যেদিন আমি শ্যাম্পু করব তার আগের দিনে রাত্রেবেলা ইউজ করব, মানে মাথায় চিট কেটে কেটে ভালো করে লাগিয়ে নিয়ে চুলটা বেঁধে ঘুমিয়ে পড়বো, পরের দিনে শ্যাম্পু করে নেব। তোমরাও তাই করো, কারণ এখন তো শীতকাল, মানে সবসময় তেল লাগালে তো খুশকি হওয়ার চান্সটা বেশি, সেই জন্য তোমরাও সেটাই করো। আর তেলটা লাগিয়ে তোমরা অবশ্যই উপকার পাবে, উপকার পেলে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার শ্যাম্পু তৈরির ভিডিওটাতেও তোমরা গিয়ে দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেটাও তোমরা ইউজ করতে পারো, কারণ শ্যাম্পুটা ইউজ করলে খুশকিটাও তোমাদের চলে যাবে। আর তোমরা এই তেলটাতে সেন্টের জন্য খাবার কর্পূরও ইউজ করতে পারো। খাবার কর্পূরটা তোমরা ওটা গরম ফোটানোর সময় দেবে না, নামিয়ে যখন তেলটা গরম থাকবে সেই সময়ে দিয়ে দেবে। আমাদের বাড়িতে যেহেতু শেষ হয়ে গেছে খাবার কর্পূর, আমি সেই জন্য এখন দিচ্ছি না, আমি পরে এটা দিয়ে নেব। তারপরেই মা বলল আমাদের জোয়ান শেষ হয়ে গেছে, যাতে আমি জোয়ানটা বানিয়ে ফেলি, সেই জন্য ভাবলাম যে যেহেতু ভিডিও করছি তাই তোমাদেরকে আমি কিভাবে জোয়ান তৈরি করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট জোয়ান, 2টো লেবু আর বিট নুন। তারপরেই প্যাকেটটা কেটে আমি সব জোয়ানগুলোকে ঢেলে নিলাম। তারপরে তাতে পরিমাণ মতো বিট নুন দিয়ে আমি লেবুগুলোকে কেটে ধুয়ে নিয়ে একটা একটা করে, মানে একটু একটু করে লেবুর রস ওতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাখিয়ে নিয়ে আর রোদে দিয়ে দিলেই হয়ে যাবে। রোদে দিয়ে তোমরা বুঝতে পারবে কখন তোমাদের জোয়ানটা রেডি হয়েছে, যখন কড়কড়ে হয়ে যাবে একটু মাঝে মাঝে নেড়ে দেবে আর মুখে একটা দুটো ফেলে দেখবে যে কড়কড়ে হয়ে গেছে কিনা, হয়ে গেলেই জোয়ান রেডি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের জন্য উপকৃত হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর যদি তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাও, কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ধরনেরই ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, টাটা, লাভ ইউ।